সকালটা শুরু হলো গ্রামের টাটকা সবজি দেখে, আর রাতের বেলা বিয়েবাড়ির আনন্দে দিনটা কেটে গেল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো, সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর যেহেতু মামা শ্বশুর বাড়িতে এসেছি, তো মামা শ্বশুর বাড়িতে এসে মাঠে যাব না তা কখনো হয়। আর মামা শ্বশুর বাড়িতে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি চাষ করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হয়। আর এই যে দেখো, মামি এখানে কুঁদরি তুলছে। আর তোমরা কে কে কুঁদরি সবজিটা চেনো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। কুঁদরি অনেকটা জঙ্গলের পটলের মতন দেখতে, অনেকেই চিনবে, কেননা ছোটোবেলায় অনেক খেলা করেছি পটল দিয়ে, সেরকমই দেখতে এই কুঁদরিগুলো। তোমরা দেখে হয়তো চিনতে পারছো, আর গাছটাও সেরকমই দেখতে। তারপর এদিকে দেখো, আমিও ওদের সাথে কথা বলছিলাম। আর এই যে সবাই সবার মতন সবজি তুলছিল। এখানে ছিল ঝিঙে, কুঁদরি, আর এই যে এটা হচ্ছে আমার দেওর। তো ও বলছে কি, বৌদি তুমি আগে আমার পিঠটা নাও, কারণ আমি সবজি তুলতে এসেছি, আমার পিঠটা দেখাও, এটা তোমার ভালো একটা কন্টেন্ট হয়ে যাবে। তা আমি বলছি ঠিক আছে, নেব। তারপর ও কুঁদরি তুলছিল, মানে ওর বাবা মাকে হেল্প করছিল। তারপর এই যে এখানে আমি এসে ওদের সাথে একটু গল্প করলাম। পরে এখান থেকে কিছু সবজি তুলে নিয়ে বাড়ি চলে গেছি রান্না করব বলে। তো এই যে দেখো, এখানে সবাই কাজকর্ম করছে, আর আমার দেখতে খুব ভালো লাগছে। আর মামা শ্বশুরদের বাড়ি এসে এত সুন্দর টাটকা টাটকা সবজি দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। মেন ব্যাপার, খুব ভালো লাগছে দেখতে। এত টাটকা সবজি তো কখনোই চোখের সামনে দেখিনি, মানে দেখেছি হয়তো ওই গ্রাম এলাকায়, যখন মানে আমাদের তো গ্রাম এলাকায় বাড়ি, তো কোনো সময় যদি মাঠে যাওয়া হতোই 12 মাসে একবার, তখন গিয়ে দেখতাম, তখনই এত ভালো লাগতো। আর এখন তো ডেলি ডেলি দেখা হয় প্রায়। আর আমাদের শ্বশুর বাড়িতেও তো সেরকম আমি মাঠে যাইনি, তো সেই কারণে দেখাও হয়নি। আর এখানে এসে তো নানান ধরনের সবজি দেখে আমার মাথা পাগল হয়ে গেছে। আর দেখতেও এত পরিমাণে ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। আর এই বর্ধমান এলাকার মধ্যে তোমার সব থেকে বেশি চাষ হয় ধানটা আর বাদাম, এইসব টুকটাক জিনিস ভালো মানে বেশি চাষ হয়। তো এখানে সবজি চাষ হয়েছে এত সুন্দর, সেটা তো আর বলে বোঝাতে পারবো না, দেখতেই এত ভালো লাগছে। তারপর দেখো, এখানে মামাও কুঁদরি তুলছে। তো মামা আমার সাথে এখানে ইয়ার্কি মারছিল, তো সেই কারণে মামার কাছে আমার ভিডিও করতেও অসুবিধা হচ্ছিলো। আর আমার শাশুড়ি মা বলছে, ক্লিপ এনেছো নাকি, ক্লিপ দাও, কারণ বেনুনি করেছে, সেটা বারবার অসুবিধা হচ্ছে, মানে মাচার তলায় ঢুকে সবজি তুলছে, তো সেই কারণে অসুবিধা হচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা তো এখানে শাড়ি পরে এসেছিলো, লাস্টে নাইটি পরে নিয়েছে, কারণ কুঁদরি গাছের কষগুলো শাড়িতে লেগে যাচ্ছিলো সেই কারণে। আর এই যে মামা এখানে আমাকে সবজি তুলে দিচ্ছিলো, এই সবজিগুলো নিয়েই রান্না বান্না করবো আজকে। তো সেই কারণে মামা এখানে কতগুলো কুমড়োর শাক তুলে দিল, আর একটা কুমড়ো তুলতে গেছে, এখন কুমড়োটা তুলছে আর কি। তো এইগুলো নিয়ে রান্না বান্না করবো। আর মামাকে বললাম, তুমি এগুলো নিয়ে তোলো, বাড়ি গিয়ে রান্না করবো। যেহেতু মামি নেই বাড়িতে, সে কারণে আমি রান্না বান্না করেছি। কিন্তু দুঃখের বিষয় এই যে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব চাপের মধ্যে ছিলাম, সেই কারণে মামাকে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে মামা এইখানে এটা রয়েছে, ওখানে ওটা রয়েছে। আর এই যে এই শাকগুলো এখন তুলেছে মামা, আর এখান থেকে একটা কুমড়ো তুলছিল বেছে। তো এই যে দেখো, কুমড়োটা এখনই এনে দেবে, ছোট্ট পাড়া একটা সুন্দর কুমড়ো, এই যে তুললো। আর এটা নিয়ে এখন মামা আমরা সবাই চলে যাবো। আর মামা তার আগে কতগুলো ডাঁটা তুলে নিয়েছিল, মানে মেন কথা এখান থেকে তুলেছে ঝিঙে, কুমড়োর শাক, ডাঁটা, তো এই টুকটাক জিনিসগুলো তুলেছে। আর তুলেছে হচ্ছে আখরি, মানে এদের মধ্যে বলে ঘি করলা। তো আখরিটাও খুব ভালো লাগে ভাজা টাজা খেতে, তো সেই আখরিটাও তুলেছে। আর এই যে দেখো, এখানে কফি চাষ হয়েছে, বাদাম চাষ হয়েছে, ধান চাষ হয়েছে, অনেক কিছুই চাষ হয়েছে। আর দেখতে যে এত পরিমাণে ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। তার মধ্যে জমির সাইড দিয়ে অনেক সবজি চাষ করে রেখেছে, যেমন বেগুন, পালং শাক, নানান ধরনের শাক, ডাঁটা, এইসব মানে চাষ করে রেখে দিয়েছে, যেন ঘরেও খাওয়া যায়। তারপর বাড়ি এসে যে মামারা এখানে ঘি করলা তুলে নিয়ে এসছে, যেটা আমরা ওইদিকে বলি আখরি। তো এই আখরিগুলো এখন বেছে বেছে নিচ্ছিল, ওগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়ে বেঁধে নিচ্ছিল। তো এই আখরিটা আমি তুলতে দেখেছি, কিন্তু এত সুন্দর করে বেঁধে নেওয়াটা আমি কখনো দেখিনি, আজকেই দেখলাম। আর ওই যে ওই কুঁদরিগুলো তুলেছে, তো ওগুলোকে কুঁদরিও বলে, কুন্দ্রিও বলে, তো অনেক জায়গায় অনেক রকম নাম। তারপর এই যে এখানে আমরা বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি বিয়ে বাড়িতে। রাত্রিবেলা যেহেতু বিয়ে বাড়ি যাবো, সেই কারণে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। আর এখন গিয়ে একটু গায়ে হলুদ হবে, তো সেই কারণে জল ভরতে যাবে, তো ওইখানেই যাব প্রথমে, গিয়ে তারপরে সবার সাথে বাড়ি যাব। বাড়ি গিয়ে বিয়ে বাড়িতে রাতের বেলা তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব বিয়ে বাড়ির। তো বিয়ে বাড়ি তো আমি অত আনন্দ করেছি ঠিকই, কিন্তু অত নাচ গান করতে পারিনি। এর আগের বার যে বিয়ে বাড়িটা এসেছিলাম, সেটাতে ফাটিয়ে আনন্দ করেছি, সেই আনন্দটা এখানে করতে পারিনি। জাস্ট গেছি, যেরকম নর্মাল বিয়ে বাড়ি যায় ওরকম নর্মাল বিয়ে বাড়িতে গেছি, গিয়ে চলে এসেছি।
আর এই যে দেখো বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর বিয়েবাড়ির কোণেও খুব সুন্দর ছিল দেখতে, আর বিয়েবাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে মণ্ডপটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে মণ্ডপের সব কিছুই খুবই ভালো লাগছে দেখতে। আর ওই যে বরমশাই ওখানে গিয়ে এখন ফটোশ্যুট করছে, তো বরমশাইয়ের ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। আর বরমশাই আমি যে ভিডিও করছি সেটা দেখেছে, আর আমার দিকে তাকাচ্ছিল, মানে ভিডিওর দিকে তাকাচ্ছিল আর কি। তারপর এখানে আমরাও গিয়ে কিছুটা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এই যেটা হচ্ছে কনে, এখানে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে গেছে, কারণ সবাই একে একে সাজাগুজা করার পর আসছিল, সেই কারণে সবার সাথে একসাথে দেখা হয়নি, একে একে সবার সাথে দেখা হচ্ছিল। আর এই যে এটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে অবশ্যই বলো। আর এখানে মা মাসিরা সবাই মিলে ফটোশ্যুট করছে, তো ওখানে আমি তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম। আর সবাই খুব আনন্দ করছে, বিয়েবাড়ি যেরকম নর্মাল কাটায় ওরকম নর্মাল বিয়েবাড়ি সবাই কাটাচ্ছে, আমিও সেরকম কাটিয়েছি। তারপর এখানে দেখি কি বাজনা বাজছে, ছেলের বাড়ি থেকে বাজনা নিয়ে এসেছে, সেই বাজনাটাই বাজছিল। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, খুবই আওয়াজ, তো কিছুটা হালকা করে হলেও শেয়ার করব, অবশ্যই শুনো। তারপর সেখানে কিছুটা বিয়ে দেখে আমরা দাঁড়িয়ে আমি মাসি মা সবাই মিলে বিয়ে দেখছিলাম, দেখে চলে গেছি খাওয়া দাওয়ার ওখানে, খাওয়া দাওয়া করে নেবো, কেননা অনেক রাত হয়েছে, যেহেতু সকালবেলা খুব জার্নি করে এসেছি, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো অবশ্যই, তো সেই কারণে প্রচুর টায়ার্ড রয়েছে শরীরটা, এখনও বিয়েবাড়িতে আনন্দ করার মতন বিন্দুমাত্র ইচ্ছা নেই, এতটাই শরীর টায়ার্ড রয়েছে, সেই কারণে খাওয়া দাওয়া করে ভাবছি বাড়ি চলে যাব। তাই এই খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর এখানে আমি মা মাসি আর দিদা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখি কি আমার ননদের শ্বশুর এসেছিল, তো আমাদের সাথে এসে গল্প করছিল, আর ওনার একটা ছোট্ট ফানি ক্লিপ আমি নিয়ে নিয়েছি, উনি নিজেও জানে না। তারপর দেখি খাওয়া দাওয়া করে উঠে এসে দেখি এখানে খুব নাচ গান হচ্ছে, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, ভিডিওটা বেশি বড় করব না, আজকে এইটুকুনির মধ্যেই রাখবো। তো নাচ গানগুলো এখানে হচ্ছে, তোমরা একটু শোনো। তারপর আবার বিয়ে বাড়ি গেছি, এখন গিয়ে দেখি যে বিয়ে করতে বসে পড়েছে আমাদের বরমশাই। তারপর বিয়েটা একটু কিছুক্ষণ মানে দাঁড়িয়ে দেখলাম, দেখে টেখে তারপর চলে যাব এখন বাড়িতে, সেই কারণে মা মাসি সবার সাথে একটু দেখা করে নিলাম, আর বললাম যে বাড়ি চলে যাচ্ছি, আর ভালো লাগছে না, তাই ওদেরকে বলতে গেছিলাম। এখন ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।